الحمد لله حمدا كثيرا سبحانه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা দিয়ে মাক্কাতুল কুদ্দামতিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আকীদা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইসলামের এক বিষয়। ঈমানের মূল শিকড় হচ্ছে আকীদা, মানে বিশ্বাস। এই জন্য আকীদা ঠিক করা প্রত্যেক মুসলমানের জন্য অনেক কর্তব্য এবং গুরুত্বপূর্ণ। আকীদাগত বেদাত থাকলে আল্লাহ তাআলার কাছে ঈমান কবুল হবে না, সে জাহান্নামে যাবে। এই জন্য আকীদা ঠিক করার জন্য আমাদেরকে সর্বপ্রথম সূরাতুল ইখলাসের দিকে লক্ষ্য করতে হবে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক আকীদার অনেক বিষয় তুলে ধরেছেন যে একজন মুসলমান মুমিন বান্দার আকীদা কেমন হতে হবে। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন আল্লাহ হচ্ছেন এক। কেমন এক? লা শারিকা লাহ, এমন এক যার কোনো অংশীদার নেই। তার জাত, সিফাত এবং কুদরত, আল্লাহ পাকের জাত, সিফাত এবং কুদরত, এই তিন বিষয়ে কারো কোনো অংশীদারিত্ব নেই। তিনি জাতগতভাবে এক এবং অদ্বিতীয়, সিফাতগতভাবে এক এবং অদ্বিতীয়, এবং জাত, সিফাত এবং কুদরতগতভাবে, ক্ষমতাগতভাবেও আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। এই তিন বিষয়ে আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার করা যাবে না, এটা বিলকুল হারাম এবং নিষিদ্ধ। ইমাম আবুল বারাকাত আন-নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কানজুত দাকাইক কিতাবের মুসান্নিফ, এই কানজুত দাকাইক প্রত্যেকটা কওমি মাদ্রাসার সিলেবাসের মধ্যে রয়েছে, এটা পড়ানো হয়। তো ইমাম আবুল বারাকাত আন-নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 710 হিজরিতে ইন্তেকাল করেন। তার একটি কিতাব, আরো একটি কিতাব রয়েছে, যে কিতাবের নাম আল-ই'তিমাদ ফিল ই'তিকাদ। এই কিতাবের 120 নম্বর পৃষ্ঠাতে উনি আল্লাহ তাআলার সম্পর্কে আমাদের মুসলমানদের আকীদা কেমন হতে হবে এ বিষয়ে উল্লেখ করে বলেন, সানিউল আলম লাইসা বিমুতামাক্কিনিন বিল মাকাম। সানিউল আলম, সানিউল আলম বলতে যিনি এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আলম আলামিনের রব, যিনি পুরা আলামিনের সৃষ্টিকর্তা, তাকে লাইসা বিমুতামাক্কিনিন বিল মাকাম, তাকে কোনো স্থানের সাথে নির্দিষ্ট করা যাবে না। যিনি কোনো নির্দিষ্ট স্থানে আছে, পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে আছে, উত্তর দিকে আছে, দক্ষিণ দিকে আছে, একটা নির্দিষ্ট করে নাও, আরশের মধ্যে আছে, এরকম তাকে নির্দিষ্ট করা যাবে না। ইনদাল মুসাব্বিহা ওয়াল মুজাসসিমা ওয়াল কাররামি, তিনটা বিষয়। মুতামাক্কিনুন আলাল আরশ, যারা ভ্রান্তবাদী, যাদের আকীদা ঈমানগতভাবে ঠিক না,
এদের মধ্যে অনেকে আছে আল্লাহকে সাদৃশ্যবাদী, অর্থাৎ তারা আল্লাহর সাদৃশ্য কায়েম করে। শরীরবাদী, আল্লাহকে শরীরগতভাবে মানে। ভ্রান্তবাদী, এছাড়া ভ্রান্ত কিছু আকীদাগত বিশ্বাস তারা করে। মুতামাক্কিনুন আলাল আরশ, তারা মনে করে আল্লাহ পাক আরশের মধ্যে বিদ্যমান। এগুলো সব গোমরাহ, হেদায়েত প্রাপ্ত না, হেদায়েতের পথে নাই। পরিপূর্ণ হেদায়েতের পথে তারাই আছে যারা আল্লাহ পাককে কোন স্থান, কাল বা সময়, কোন দিক এর সাথে সাদৃশ্য মনে করে না, কোন দিকের সাথে নির্দিষ্ট মনে করে না। আল্লাহ পাক কেমন? আল্লাহ পাক হচ্ছেন এমন এক জাত, এমন এক কুদরতওয়ালা, সিফাতওয়ালা, যে তার কোনো শরীক নাই। কিন্তু যারা সাদৃশ্যবাদী, শরীরবাদী, ভ্রান্তবাদী, তারা বিভিন্ন রকম আল্লাহকে উদাহরণ দিয়ে তারা সাদৃশ্য কায়েম করে। শরীরকে, আল্লাহর শরীর আছে এরকম কায়েম করে। তাদের বিভিন্ন দলিল আছে। তারা বলে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ বলছেন যে আসমান জমিন সৃষ্টি করছে। আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ আসমান জমিন 6 দিনে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আরশে সমাহিন হয়েছেন। তারা এই জন্য মনে করে আল্লাহ পাক আরশে আছেন। কোরআনে আরেকটা আয়াত দিয়ে তারা দলিল দেয়, যাদের আকীদাগত সমস্যা। দ্বিতীয় আয়াত দিয়ে তারা দলিল দেয়, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান যিনি, তিনি আসমানে বসে আছেন, আরশে। এগুলো দলিল দেয়। কিন্তু কেউ খেয়াল করে নাই আয়াতের মধ্যে জাতের কত আলোচনা হয়, সিফতের আলোচনা হয়েছে। আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান জমিন 6 দিনে সৃষ্টি করছে। এটা আল্লাহ পাকের জাত না সিফত? সিফত। এখানে আল্লাহ পাক বলছেন আর রহমান, আর রহমান কি আল্লাহ পাকের জাত না সিফত? আল্লাহ পাকের সিফত। আলাল আরশি ইস্তাওয়া, আরশের মধ্যে আছে। আল্লাহ পাকের জাত তো শুধু আরশে না, সব জায়গায় আছে। আল্লাহ পাকের সিফত সব জায়গায় আছে। যেখানেই তার সৃষ্টি, সেখানেই তার সিফতের বহিঃপ্রকাশ হয়েছে। সিফতের বহিঃপ্রকাশ ছাড়া সৃষ্টি সম্ভব নয়। তো সিফত তো সব জায়গায় আছে। তো তারা এই সিফতটাকেই জাত মনে করে নির্দিষ্ট করতেছে, এটাই তাদের ভুল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো আল্লাহ পাককে নির্দিষ্ট করা যাবে না কোনো দিক, স্থান, কাল বা সময়ের দ্বারা। আল্লাহ পাক সব জায়গায় আছেন। তো এই ব্যাপারে আমাদের দলিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল হলো দলিলে আকলি। আল্লাহ পাক হলেন স্রষ্টা, সমগ্র সৃষ্টি এবং সমগ্র আলম হচ্ছেন তার সৃষ্টি। আল্লাহ পাক হচ্ছেন সমগ্র আলমের স্রষ্টা। স্রষ্টা কখনোই সৃষ্টির সাদৃশ্য হতে পারে না। স্রষ্টা কখনোই সৃষ্টির সাদৃশ্য হতে পারে না, সৃষ্টির মতো হতে পারে না। তাহলে স্রষ্টা কিভাবে? স্রষ্টা যদি সৃষ্টির মতো হবে তাহলে স্রষ্টা কেন? স্রষ্টার দেখা, স্রষ্টার কথা বলা, স্রষ্টার কুদরত সৃষ্টির মতো কখনোই হবে না। কারণ সৃষ্টি স্রষ্টা থেকেই সৃষ্টির আবির্ভাব। স্রষ্টাই তার কুদরতের মাধ্যমে, তার সিফাতের মাধ্যমে, তার জাতের মাধ্যমে সৃষ্টি করেছেন। তো সৃষ্টি কখনোই স্রষ্টার সাথে তুলনা করা যাবে না, এটা সম্ভব না। কি দিয়ে? শারীরিকভাবেও তার সাথে, স্রষ্টার সাথে তুলনা করা যাবে না। স্থান বা সময়ের দিক দিয়েও স্রষ্টার সাথে তুলনা করা যাবে না। দিকগতভাবে স্রষ্টার সাথে তুলনা করা যাবে না। কারণ শারীরিক, স্থান, সময়, দিক, এগুলো সৃষ্টি। আল্লাহ পাক এগুলো সৃষ্টি করেছেন আমাদের জন্য। তাহলে আল্লাহ পাক কোথায় আছেন, কিভাবে আছেন, আমাদের জানা দরকার। আল্লাহ
এক হওয়ার পরিচয়টা আমাদের জানা দরকার। আল্লাহ পাক বলেন হুয়াল আউয়াল, আল্লাহ পাক বলেন আল্লাহ হচ্ছেন শুরু। প্রশ্ন আছে কেমন শুরু? শুরুটা আউয়ালাল আউয়ালিন, শুরু, সমস্ত শুরুর আগে আল্লাহ পাক ছিলেন। আউয়ালাল আউয়ালিন, সমস্ত শুরু। হুয়াল আখির, তিনি শেষ। প্রশ্ন আছে কেমন শেষ? আখিরাল আখিরিন, সমস্ত শেষের শেষ। অর্থাৎ শেষ যেখানে শেষ তারও শেষ যদি থাকে, যদি নাও থাকে তো সেই শেষ যেখানে যায় থাকবে, যেখানে যায় শেষের কথা আছে সেই জায়গায় আল্লাহ পাক, যেখানে যায় শুরু কথা আসছে সেখানে আল্লাহ পাক শুরু। এই জন্য আল্লাহ পাকরে জাতুল ওয়ারা বলা হয়, ওয়ারাউল ওয়ারা বলা হয়, মানে ওনার জাতের কোনো সীমাহীন নাই, সীমাহীন জাত। ওয়াজাহের, আল্লাহ পাক হচ্ছেন জাহের। জাহের কেমন? ওয়াহুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, ওয়াহুয়া হাইয়ুল্লাযী লা ইয়ামুত। আল্লাহ পাক হচ্ছেন এমন এক হাই, যে এমন এক জীবন্ত সত্তা, এমন এক সক্রিয় সত্তা। সক্রিয় বললে তর্জমাটা সুন্দর হয়, জীবন্ত বললে অনেকের জীবন আছে তার সাথে কিছুটা মিল ঝুল হয়ে যায়, তো আমরা এখানে তর্জমা করব সক্রিয় সত্তা। এমন এক সক্রিয় সত্তা লা ইয়ামুত, যার কখনো মৃত্যু নাই। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, সকল প্রশংসা একমাত্র তারই, যিনি কখনোই কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু শরীকুম ফিল মুলকি, তার সৃষ্টির মধ্যে তার কোনো অংশীদারিত্ব নাই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুন যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা, তার প্রশংসাই হচ্ছে সর্বোচ্চ। হুয়াল বাতিন, তিনি গোপন। গোপনটা কেমন? আল্লাহ পাকের গোপন, আল্লাহ পরিচয় কিন্তু আলোচনা করতেছি, আল্লাহ পরিচয়। আল্লাহ হচ্ছে গোপন। কেমন গোপন? ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি গোপন জিনিস, গোপনের গোপন জিনিস, যত প্রকার গোপন আছে সমস্ত গোপনের খবর উনি রাখেন। ইয়ালামু মা ফিস সুদূর, অন্তরের মধ্যে আমরা যে সকল বিষয় গোপন করি তাও আল্লাহ পাক জানেন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের সামনে কি ঘটবে, আমাদের পিছনে কি ঘটে গেছে, সব কিছু আল্লাহ পাক জানেন। তো আল্লাহ পাক হচ্ছে এমন এক বাতেন, এমন এক গোপন শহরের মালিক। তো এই জন্য আল্লাহ পাকের নিজের পরিচয় আল্লাহ পাক নিজে কোরআনে দিচ্ছেন কিভাবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ বলতেছে আমি হলাম এমন এক ইলাহ যে কিনা চিরঞ্জীব এবং চিরস্থায়ী। দ্বিতীয় পরিচয় আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুর সাথে আল্লাহ পাকের কোনো তুলনা নেই। লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা শিবহা লাহু ওয়ালা শাবিহা লাহু, তার কোনো উদাহরণ নাই, কোনো জিনিসের সাথে তাকে তুলনা করা সম্ভব নয়, কোনো জিনিসের সাথে তার সামঞ্জস্যতা নাই, কোনো জিনিসের সাথে তার সামঞ্জস্যতা করাও সম্ভব নয়। আরেকটি পরিচয় আল্লাহ বলতেছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান, সব কিছুই আল্লাহ করতে পারেন, আল্লাহ পারেন না এমন কোনো কিছুই নেই। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আর আল্লাহ পাক নিজের পরিচয় আরেক জায়গায় বলতেছেন যে উনি সর্বোচ্চ, কত উচ্চ? আযীমুশ শান, জলিলুল কুদরত, আযীমুল বুরহান, আযীম অর্থাৎ তার শান এত উচ্চ, বি সিফাতিহি ওয়া জাতিহি ওয়া কুদরতিহি, সিফাতের দিক দিয়ে, জাতের দিক দিয়ে, কুদরতের দিক দিয়ে, যে তার উপরে আযীম আর কেউ হতে পারে না।
এবার আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ পাক তার সামাদিয়াতের পরিচয় দিচ্ছেন। কেমন সামাদ? সামাদের অর্থ হচ্ছে বেপরোয়া, কোনো কিছুর মুখাপেক্ষী না, অমুখাপেক্ষী, সব কিছু তার মুখাপেক্ষী। as-সামাদুল্লাযী লা ইহতাজু গায়রুহু, সামাদ ওই জাতকে বলা হয় যে কারো মুখাপেক্ষী হয় না, কোনো কিছুতেই কারো মুখাপেক্ষী হয় না, বলকে সমস্ত কিছু তার মুখাপেক্ষী হয়। সামাদ কেমন, অমুখাপেক্ষী কেমন? আল্লাহ নিজের পরিচয় বলতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তিনি নাই, তিনি ছাড়া তিনি নাই, আমি ছাড়া আমি নাই। অর্থাৎ আল্লাহ আল্লাহ, আল্লাহ তার জাতের ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ, এমন অমুখাপেক্ষী, পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ পাকের মধ্যে কোনো লেকেজ নাই, কোনো গ্যাপ নাই, কোনো কমতি নাই, কোনো কিছুর অভাব নাই। সারা বিশ্বের মধ্য যদি এখন সারা বিশ্ব এটার মধ্যে দেখা গেছে যে স্বর্ণ দিয়ে বা মোট হীরা মুক্তা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর 1000 বছর পর পর যদি এক একটা করে হীরা মুক্তা সরানো হয়, তো একদিন না একদিন এই হীরা মুক্তা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের খাজানা কোনোদিন শেষ হবে না। মাশাআল্লাহ। সমগ্র বিশ্বের সমস্ত বৃক্ষকে কলম বানায়া, সমগ্র পানিকে, আসমানের পানি, জমিনের পানি, কলমে জান্নাতে যে পানির কথা আছে, সব পানি মিলায় যদি কালি বানায় আল্লাহ তাআলার প্রশংসা লেখা হয়, আল্লাহর বরত্ব লেখা হয়, লিখে শেষ করা যাবে না, কালি ফুরাইয়া যাবে, গাছ নামক কলম ফুরাইয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতার কোনো কমতি হবে না, তার প্রশংসা শেষ করা যাবে না। আল্লাহ বলেন কোরআনের মধ্যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ, তার সামাদিয়াতের পরিচয় দিয়ে বলছেন আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাহবুদ নাই, একমাত্র দাসত্ব আমারই করতে হবে। তো একটা প্রশ্ন, আল্লাহ আরশে কিনা? মনে রাখবেন এটার আকলি দলিল হলো মাকিন মাকান হতে বড় হয়, মাকিন মাকান হতে বড় হয়। মনে করেন যে আমরা যেখানে থাকি, যেখানে বসবাস করি, ঠিক আছে, সেটা আমাদের জন্য তৈরি করা হয়েছে। আমরা যে আমাদের জন্য তৈরি করা হয়েছে, যার জন্য তৈরি করা হয় সে তার থেকে বড় হয়, সে তার থেকে বড় হয়। তো আরশ তো আল্লাহ পাকের একটা সৃষ্টি, আল্লাহ হচ্ছে আরশেরও স্রষ্টা, সুতরাং আল্লাহ পাক আরশেরও মুখাপেক্ষী নন, আরশেরও সৃষ্টিকর্তা। সুতরাং আরশ নিজেই আল্লাহ পাকের মুহতাজ, আল্লাহ পাক ওখানে বসবেন কিভাবে? আরশ তো নিজেই আল্লাহর মুখাপেক্ষী। এটা কোথায় বলছে? তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছে, সে হচ্ছে আরশেরও রব, আরশেরও সৃষ্টিকর্তা, আরশেরও লালন পালন কর্তা। যে আরশে লালন পালন করে সে আরশে থাকে, সে কিভাবে থাকে? এটা সম্ভব? আরশ নিজেই তার মুহতাজ, তার মুখাপেক্ষী। কারণ আল্লাহ পাক এখানে কোরআনের আয়াতে স্পষ্ট বলে দিচ্ছেন অহুয়া রব্বুল আরশিল আযীম, আল্লাহ পাক হচ্ছে আরশেরও রব, প্রতিপালক। কোরআনের দলিল আল্লাহ বলেন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিকও আল্লাহর, মাগরিবও আল্লাহর, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব আল্লাহর। অহুয়া রব্বুল আরশিল আযীম, আল্লাহ পাক আরশের মালিক। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই তাকাইবা সেদিকে আল্লাহকে দেখতে পাইবে, আল্লাহর সৃষ্টি দেখতে পাইবে, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার কুদরত দেখতে পাইবে, আল্লাহর ক্ষমতা দেখতে পাইবে, আল্লাহর নিদর্শন দেখতে পাইবে। ওয়া আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ পাক বান্দার ভিতরেও আছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক বলেন আমি মানুষের সাহারগের থেকেও নিকটবর্তী। তাহলে আমাদের আকীদা কেমন হবে? আমাদের আকীদা কেমন হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক তার জাত, সিফাত এবং কুদরতের মাধ্যমে আছেন। কেমন আছেন? আগে যেমন ছিলেন তেমনি আছেন। কেমন থাকবেন?
সমস্ত সৃষ্টি যদি নাও থাকে তো আগে যেমন ছিলেন তেমনই থাকবেন, তার থাকার মধ্যে কোনো কমতি থাকবে না। সৃষ্টির পূর্বেও তিনি যেমন ছিলেন, সৃষ্টির পরেও তিনি তেমনই থাকবেন। এটাই হচ্ছে আমাদের আকীদা। আল্লাহর কোনো শরীর আছে কিনা, ভ্রান্ত দলের আকীদা হচ্ছে তারা বলেন আল্লাহ তাআলা আরশে আছেন। যদি আল্লাহ পাক আরশে থাকেন তাহলে তার শরীর বা দেহ প্রমাণিত হয়ে যায়। আরশে থাকতে গেলে তার তো একটা দেহ আছে বা শরীর আছে, নাহলে থাকে কি হবে? এই জন্য তারা দলিল দেয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছে এখানে কোরআনের মধ্যে বলছে যে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তার চেহারা থাকবে। তার মানে তার চেহারা আছে। মানে চেহারা যদি ধরা লাগে তাহলে চেহারা আমাদের মতো বা একটা চেহারা তো থাকার কথা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। তাহলে যদি ধরা হয় তাহলে আল্লাহ পাকের কোনো না কোনোভাবে হাত তো আছে। তো তারা এইভাবে দেহকে প্রমাণ করে এবং প্রমাণ করে তারা বলে যে আল্লাহ পাক আরশে আছেন। তো আরশে যদি আমাদেরকে মানে নিতে হয় তাহলে তার একটা দেহ মানে নিতে হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এটার উত্তর হলো এখানে ওয়াজহু দ্বারা পূর্বের হালত বলেছেন। কুল্লু মান আলাইহা ফান ইয়াবকা ওয়াজহু রাব্বিকা। ওয়াজের অনেকগুলো অর্থ আছে। ওয়াজ এর অর্থ হলো যে আল্লাহ পাক পূর্বে যেমন ছিলেন, সব কিছু ধ্বংস হয়ে গেলেও সেই আগে যে আল্লাহ যেমন ছিলেন তেমন থাকবেন। এখানে ওয়াজে দ্বারা এটা বোঝানো হয়েছে। আর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দ্বারা আল্লাহ পাকের নুসরত এবং সাহায্য বলা হয়েছে। আল্লাহ পাকের সাহায্য, এটা আল্লাহ পাকের হাত। সাহায্য কিন্তু একটা হাত, যেটা দেখা যায় না। আল্লাহ পাকের অবস্থান, এটা আল্লাহ পাকের একটা চেহারা, যেটা দেখা যায় না। কিন্তু এর দ্বারা আমরা যদি ধরে নিই আল্লাহ পাকের একটা চেহারা আছে আমাদের মতোই বা কোনো একটা সৃষ্টির মতো, তাহলে এটা নির্দিষ্ট করা হয়ে গেল। তো আল্লাহ পাক এই সকল নির্দিষ্ট থেকে পবিত্র। আল্লাহকে এইভাবে নির্দিষ্ট করা ঠিক হবে না, ঠিক না। অনেক কিছুই আছে আমরা দুনিয়াতে যদি দেখি যেগুলোর চেহারা আছে কিন্তু দেখা যায় না। যেগুলোর চেহারা আছে দেখা যায় না। যেমন আমরা কল্পনা করি, কল্পনারও কিন্তু একটা চেহারা আছে, কিন্তু এই চেহারা দেখা যায় না। এই চেহারা দেখা যায়? দেখা যায় না। এখন আপনি খেয়াল করেন, আমাদের কল্পনার মধ্যে একটা চেহারা বাসে, যেই চেহারা আমরা দেখতে পারি না। কল্পনাও কিন্তু একটা চেহারা, কল্পনা করি যে ওটার একটা চেহারা তো আছে। চেহারা না থাকলে করি কিভাবে? তো আল্লাহ পাক এই কল্পনারও সৃষ্টিকর্তা। এই যে আমরা স্বপ্ন দেখি, কল্পনা দেখি, স্বপ্নের মধ্যে অনেক চেহারা দেখি, কিন্তু এটা দেখানো সম্ভব? আপনি স্বপ্নে দেখছেন কি দেখছেন এটা আপনি আমাকে দেখাইতে পারবেন? বলতে পারবেন, দেখাইতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি স্বপ্নে কিন্তু চেহারাই দেখছেন। আর স্বপ্নে যে চেহারা দেখছেন বাস্তবে সেই চেহারাটাকে আপনি দেখাইতে পারতেছেন না। তাহলে বোঝা গেল কল্পনা এবং স্বপ্নের মধ্যেও চেহারা থাকে, যেটার বাস্তবের সাথে কোনো মিল নাই, দেখানো সম্ভব না। অথচ আল্লাহ পাক এই স্বপ্নে আপনি যা দেখতেছেন এবং আপনি যা কল্পনা করতেছেন সেটারও সৃষ্টিকর্তা। তো আল্লাহ পাক যদি স্বপ্নে যেটা দেখতেছেন আর কল্পনা যেটা করতেছেন সেটা সৃষ্টিকর্তা হয়, তাহলে আল্লাহ তো এই সকল জিনিস থেকে পবিত্র। সৃষ্টির সমস্ত জিনিস থেকে আল্লাহ পবিত্র। তাহলে আল্লাহ পাকের চেহারা কিভাবে হবে? আল্লাহ পাকের চেহারা কিভাবে হবে? সুতরাং আল্লাহ পাক এই সব জিনিস থেকে পবিত্র। আমরা কল্পনা দেখি। জান্নাতের ব্যাপারে বলা হয়েছে যে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ কোনো সময় কল্পনাও দেখে নাই। জান্নাত কোনো কান শ্রবণ করে নাই, কোনো চোখ দেখে নাই। তাহলে কল্পনাও শোনে নাই, কানও শোনে নাই, কল্পনাও দেখে নাই, চোখও দেখে নাই, কল্পনাও দেখে নাই। আন্দাজা করা সম্ভব না জান্নাত এত সুন্দর। এই জান্নাতের মালিক কে? আল্লাহ পাক। তাহলে জান্নাত যদি কল্পনা না করা যায়, জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহকে কিভাবে কল্পনা করবেন? তার কিভাবে চেহারা আবিষ্কার করা সম্ভব? এটা তো আবিষ্কার করা সম্ভব নয়। জান্নাতই আমরা কল্পনা করে এটার সীমা পরিসীমা আবিষ্কার করা সম্ভব না। তো সেখানে আল্লাহ পাকের চেহারা
আল্লাহ পাকের চেহারা কিভাবে আবিষ্কার করা সম্ভব? এটা কোনো অবস্থাতেই আবিষ্কার করা সম্ভব না। তাহলে তিনি হলেন আল্লাহ পাক, যিনি সমস্ত শুরু শেষের শেষ, সীমাহীন জাত। তার চেহারাও সীমাহীন, জাতের মতোই অকল্পনীয়, ধারণা করা সম্ভব নয়। সুতরাং সে নির্দিষ্ট কোনো বিশেষ চেহারা হতেও পবিত্র। সে নিজেই নিজের পরিচয়, চেহারা ও হাত দ্বারা তার কুদরত এবং নুসরত বোঝানো হয়েছে। তাহলে আমাদের আকীদা কেমন হবে? আল্লাহ পাক পূর্বে যেমন ছিলেন এখনো তেমনি আছেন, তার কুদরত ও নুসরত সর্বত্র বিরাজমান। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকের হাত পা ও দেহ আছে কিনা? আকলি দলিল, আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে, তাদের হাত পা ও দেহ, চোখ মুখ আমাদের মতো নাই, আমাদের মতো না, অথচ কাজ করে। অনেক সৃষ্টি রয়েছে, যেমন আগুন, আগুনের হাত আছে, পাও আছে? নাই। তা আগুনের যদি হাত পাও না থাকে, তা আল্লাহ তো আগুনের সৃষ্টিকর্তা, আল্লাহ পাকের হাত পাও কেন থাকবে? বাতাসের হাত পাও আছে? নাই। চোখ আছে? নাই। তাহলে বাতাসও তো আল্লাহর হুকুমে কাজ করতেছে, আগুনও তো কাজ করতেছে, কিন্তু হাত পাও চোখ থেকে পবিত্র আগুন, বাতাসও পবিত্র। মাটির কোনো হাত পাও চোখ আছে, কান আছে? পাহাড়ের কোনো হাত পাও চোখ আছে, কান আছে? নাই। অনেক গাছপালা আছে, এদের কোনো হাত পাও চোখ আছে, কান আছে? নাই। তো আল্লাহর অনেক সৃষ্টি আমাদের চারিদিকে আছে, যার হাত পাও চোখ দেহ এগুলো কি নাই? নাই। তো আল্লাহ পাক তো এগুলো সৃষ্টিকর্তা, তো আল্লাহ পাকের নির্দিষ্ট কোনো চেহারা দিয়া কিভাবে বিশ্লেষণ করা যায়, কিভাবে বিষায়িত করা যায়, কিভাবে ওনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব? আল্লাহ যে সৃষ্টি করছে অনেক কিছু, যেগুলো চোখ হাত পাও কান নাই, অথচ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করতেছে। বাতাস কাজ করতেছে না? আগুন কাজ করতেছে না? মাটি কাজ করতেছে না? পানি কাজ করতেছে না? অথচ এগুলোর কোনো হাত পাও চোখ কান কিছুই নেই। বোঝা গেল? তাহলে আল্লাহ পাকেরও নির্দিষ্ট কোনো হাত পাও চোখ কান নাই। তাহলে আকলি দলিল, আল্লাহ পাকের অনেক সৃষ্টি, যেমন হাত পাও চোখ নাই, আল্লাহর হুকুম মতো চলতেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ এগুলা সৃষ্টিকর্তা। আল্লাহ পাকেরও নির্দিষ্ট কোনো হাত কান চোখ এগুলো প্রমাণিত হয় না, প্রমাণিত হয় না, কারণ আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে এই গুণগুলো রয়েছে, যে চোখ হাত পাও কান নাই অথচ কাজ করতেছে। তো আল্লাহ পাক তো সমস্ত সৃষ্টি থেকে পবিত্র। তো সুতরাং আল্লাহ পাককে নির্দিষ্ট কোনো কান, নির্দিষ্ট কোনো চোখ দিয়ে আল্লাহ পাককে বিশ্লেষণ করা সম্ভব না। কেমন কাজ করতেছে? আগুনের কোনো হাত পাও চোখ নাই, অথচ আল্লাহর কথা শোনে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালানো হলো, তখন আল্লাহ পাক বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি কি হয়ে যাও? ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আগুন কথা শুনছে কি শুনে নেই? আগুন কথা শুনছে, তো কোন কান দিয়ে শুনলো? তো কান দেখা যায় না, কোন কান দিয়ে শুনলো? শুধুমাত্র কি হইলেই হয় না ভাই, শুধুমাত্র সৃষ্টির ক্ষেত্রে খেয়াল করলে হবে যে আগুনের মধ্যে যেমন চোখ কান নাই, অথচ আল্লাহ পাকের কথা শুনতেছে, কিন্তু কান নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কি বলছে? আল্লাহকে দেখতে চাই। আল্লাহ বললেন আমাকে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ বোঝানোর জন্যে পাহাড়ের দিকে লক্ষ্য করতে বললেন। তো সেখানে আল্লাহ পাক যেটা বললেন, ফালাম্মা তাজাল্লা, অর্থাৎ আল্লাহ পাক তার তাজাল্লি নিক্ষেপ করলেন। যখন তাজাল্লি নিক্ষেপ করলেন, পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল। তো যদি আল্লাহ পাকের চোখ হাত পাও থাকতো, সম্ভব ছিল এরকম কোনো নির্দিষ্ট, তো এখানে আমরা কোনো না কোনো ইশারা পাইতাম। কি পাইতাম? কোনো ইশারাও পাওয়া যায় না। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, তখন তালাশ করতেন কোন দিক দিয়ে আল্লাহ কথা বলতেছে। তো কোনো দিক খুঁজে পাইতেন না যে এই দিক দিয়ে আল্লাহ কথা বলতেছে না। একবার আল্লাহ পাককে প্রশ্ন করলেন মুসা আলাইহিস সালাম যে, আল্লাহ আসলে তুমি কোন দিক দিয়ে কথা বলতেছো? আল্লাহ বলতেছে, তোমার ডাইনে বামে উপর নিচে এবং তোমার ভিতরেও আছি, এই জন্য তুমি দিক নির্দিষ্ট করতে পারতেছো না, সম্ভব না। খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম যখন সফর করতেছিলেন, তো সফরের মধ্যে
মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, তুর পাহাড়ে কথা বলে কালিমুল্লাহ। আবার খিজির আলাইহিস সালামও কথা বলে, কিন্তু খিজির আলাইহিস সালাম কিভাবে কথা বলতেছে মুসা আলাইহিস সালাম বুঝতে পারতেছে না। যদি বুঝতে পারতো তাহলে খিজির আলাইহিস সালামকে প্রশ্ন করতো না যে এই ঘটনাগুলো আপনি কেন ঘটাইছেন, প্রশ্ন করতো না। তো প্রশ্ন করার অর্থ হলো খিজির আলাইহিস সালাম প্রশ্নের উত্তরে মুসা আলাইহিস সালামকে যা বললেন তার দ্বারা এটা বোঝা যায় যে খিজির আলাইহিস সালাম প্রত্যেকটা কাজ আল্লাহর সাথে কথা বলেই করছেন, আল্লাহ যেমনি বলছেন এমনি করছেন। কিন্তু কোন সময় একই সাথে তো দুজন সফর করছে। এদিকে মুসা কালিমুল্লাহ উনি আল্লাহর সাথে কথা বলে, কিন্তু খিজির আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে কাজ করতেছে, মুসা আলাইহিস সালাম টের পাচ্ছে না। হ্যাঁ, এই হলো বিষয়। তো সবকিছু দিয়ে আমরা এতটুকু বুঝতে পারলাম সব আলোচনার দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সূরা ইখলাসে আল্লাহ পাক এটাই বোঝাইতে চাচ্ছেন। আল্লাহ পাক তারপরে বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কোনো সন্তান গ্রহণ করেননি, কারো দ্বারা সৃষ্টি হয়নি। অর্থাৎ আমাদের মধ্যে যে সকল গুণাবলী আছে এগুলো আল্লাহর মধ্যে নেই। আল্লাহ বলছে আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ফাইনালি বলে দিচ্ছে যে তোমরা তোমাদের ধারণা, কল্পনা, চিন্তা এবং তোমাদের দেখা অদেখা যা কিছু আছে আমার সৃষ্টির মধ্যে কোনো কিছুই আমার সামঞ্জস্য না, আমার মতো না। সুতরাং এর দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ আল্লাহর মতোই, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কেমন কি যেমন পূর্বে ছিলেন, কেমন থাকবেন, যেমন পূর্বে ছিলেন তেমনই আছেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। ওনার জাত এবং সিফাত এবং কুদরতের মাধ্যমে উনি এক এবং অদ্বিতীয়, ওনার কোনো শরীক নেই। এটাই আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের উপর আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্বাসের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। তবে আল্লাহ পাক কথা বলেন, আল্লাহ পাক আল্লাহর কথা কেমন বলেন উনি এটা